ট্যালেন্ট ইজ নাথিং, কনসিস্টেন্সি ইজ এভরিথিং। পৃথিবীর বড় বড় মানুষরা এই কথাটাই বলে এসেছে যুগ যুগ ধরে। কিছুদিন আগে আমার একটা ভিডিওতে এক বোন কমেন্ট করে জানিয়েছে সে নাকি কিছুতেই এক্সারসাইজ নিয়ে কনসিস্টেন্ট থাকতে পারছে না। আজকে তার প্রশ্নের জবাব দিচ্ছি এবং আজকে কি করে কনসিস্টেন্সি থাকা যায় সেটা নিয়ে একটা উপায় বলে দিচ্ছি। আচ্ছা, আমায় একটা কথা বল, এক্সারসাইজ না করলে কি করবি? অলস হয়ে শুয়ে শুয়ে পচবি? নিজের শরীরটাকে নিজে নষ্ট করবি? জাঙ্ক ফুড খেয়ে নিজের রক্তকে বিষ করে তুলবি? পেটের মধ্যে একটা ফুটবল তৈরি করবি? আয়নায় তাকিয়ে নিজেকেই ঘৃণা করবি? তাহলে নিজের চোখে তো নিজেকেই ধ্বংস করে ফেলছিস। তাহলে সমাজ তোকে কি বলবে? একজন দুর্বল মানুষ যে কিনা নিজের শরীরটাও সামলাতে পারে না। আজ আমি তোকে একটা কথা বলছি, ট্যালেন্ট হয়তো তোর মধ্যে থাকতেই পারে, কিন্তু কনসিস্টেন্সি নাও থাকতে পারে। তাই কনসিস্টেন্সি অর্জন করা খুব দরকার। তবে এই কনসিস্টেন্সি সহজে অর্জন করা যায় না। কিন্তু এখানেই আলাদা হয়ে যায় দুই ধরনের মানুষ। সাধারণ মানুষরা আজীবনেও কনসিস্টেন্সি অর্জন করতে পারে না। তারা শুধু ভাবে আমাকে এক্সারসাইজ করতে হবে। কিন্তু যারা সাকসেস আর্মি, তারা জানে সে এক্সারসাইজ করবেই করবে বা করতে হবেই হবে। সাকসেস আর্মি কি? আমাকে বিশ্বাস করে যারা আমার সাথে যুক্ত হচ্ছে, যারা তাদের লক্ষ্যে পৌঁছে যাওয়ার জন্য আর্মিদের মতো কঠোর পরিশ্রম করতে রাজি, তাদের আমি বলি সাকসেস আর্মি। আর আর্মিরা জানে তারা সবাই মিলে যে কোনো অসাধ্য কাজও সম্পন্ন করতে পারে। তুই কি সেই আর্মিতে থাকতে চাস, যাতে তুই যখন সফল হবি সেদিন তোর গল্পটা আমি আমার এই চ্যানেলে বলতে পারি? তাহলে কমেন্টে ইয়েস লেখ। আজ থেকে আমি শুরু করছি 2 সপ্তাহের সাকসেস আর্মি চ্যালেঞ্জ। সারাদিন তুই যা খুশি কর, কিন্তু মাথায় রাখবি তোকে আজকে এক্সারসাইজ করতেই হবে। হ্যাঁ, একদিনে 1 ঘন্টা বা 10 মিনিট তোকে সব সময় মাথায় রাখতেই হবে আজকে আমাকে এক্সারসাইজ করতেই হবে। যে কোনো কাজ করার সময় মাঝে মাঝে নিজেকে রিমাইন্ডার দিবি আজকে এক্সারসাইজ করা হয়নি। তোকে একটা কথা মাথায় রাখতেই হবে, আমাকে আজকে 10 মিনিটের জন্য হলেও এক্সারসাইজ করতেই হবে। সেটা হার্ড এক্সারসাইজ না হোক, হালকা কিছু হলেও করতেই হবে, কিন্তু এক্সারসাইজ করতেই হবে। দেখবি 1 সপ্তাহে এমনভাবে এক্সারসাইজ করার চিন্তাভাবনা মাথায় রাখলে কোনোদিন 10 মিনিট বা কোনোদিন 20 মিনিট অথবা কোনোদিন 1 ঘন্টাও এক্সারসাইজ করে ফেলেছিস। হ্যাঁ, এটা সত্যি কথা। কোনোদিন তুই 10 মিনিট করলে কোনোদিন 20 মিনিটও করবি, আবার কোনোদিন 1 ঘন্টাও করবি। সেই সপ্তাহে তুই 2 দিন রেস্ট নিবি এবং পরের সপ্তাহে আবার শুরু করবি। আবার তুই মাথায় রাখবি আমাকে এক্সারসাইজ করতেই হবে, সেটা 10 মিনিট হোক বা 1 ঘন্টা বা 20 মিনিট, সেটা রাতে হোক, সেটা দিনে হোক বা যখন খুশি, সেটা ভোরেও হতে পারে। কিন্তু তোকে মাথায় রাখতেই হবে আমাকে আজকে এক্সারসাইজ করতেই হবে। তোকে আজকে ফোকাস করতে হবে। তোকে আজকে এই 24 ঘন্টার মধ্যে যে কোনো একটা টাইমে 10 মিনিট হলেও এক্সারসাইজ করতেই হবে, এটা মাথায় রাখতে হবে। এরপর তোকে একটা খাতা বানাতে হবে। প্রতিদিন তুই কত সময় ধরে এক্সারসাইজ করলি সেটা নোট ডাউন করবি। এক্সারসাইজ করে শরীর বা মন কেমন লাগছে এবং আত্মবিশ্বাস পাচ্ছিস কি না সেটাও লিখবি। এবং যেদিন করছিস না, অর্থাৎ রেস্ট নিচ্ছিস, সেদিন কেমন লাগছে সেটাও লিখবি। এভাবেই ধীরে ধীরে তোর মস্তিষ্কে একটা জিনিস বসে যাবে, এক্সারসাইজ আমার লাইফস্টাইলের অংশ। হ্যাঁ, বুঝতে পারছিস কথাটা? এক্সারসাইজ আমার লাইফস্টাইলের অংশ, এটা বাদ দেওয়ার সুযোগ নেই। এবং তুই দেখবি এভাবেই এক সময় তুই প্রতিদিন এক্সারসাইজ করছিস, চমৎকার একটা রেজাল্ট পাবি। তুই যেটা চাস সেটাই হবে। তবে তোকে মাথায় রাখতে হবে আজকে আমি 10 মিনিট হলেও এক্সারসাইজ করবই করব। তাহলে আমি উপায়টা আরেকবার বলে দিচ্ছি। তোকে আমি 2 সপ্তাহের সাকসেস আর্মি চ্যালেঞ্জ দিচ্ছি। অ্যাকসেপ্ট করছিস কিনা কমেন্টে লিখে জানাস। এই 2 সপ্তাহে তোর যা যা লাগবে, একটা খাতা, একটা পেন এবং অদম্য ইচ্ছে শক্তি এবং অদম্য আত্মবিশ্বাস। তোকে যেটা করতে হবে,
প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে তোকে মাথায় সবসময় রাখতে হবে যে আজ আমি যত কাজই করি না কেন সেই কাজের ফাঁকে 10 মিনিট হলেও আমাকে এক্সারসাইজ করতেই হবে। তোকে বারবার নিজের মাথায় রিমাইন্ডার দিতে হবে, সেটা নিজেকেই দিতে হবে যে আমি আজকে 10 মিনিট হলেও এক্সারসাইজ করবই করব। তারপর তুই সেই খাতায় আজ কতক্ষণ এক্সারসাইজ করলি সেটা লিখবি। 10 মিনিট হলেও লিখবি, 20 মিনিট হলেও লিখবি, বা 1 ঘন্টা হলেও লিখবি, তবে তোকে সেই খাতায় লিখতেই হবে। এবং তোকে আরও যেটা লিখতে হবে সেটা হচ্ছে আজ তুই এক্সারসাইজ করে কেমন ফিল করছিস, শরীর কেমন, মন কেমন এবং আত্মবিশ্বাস কতটা পাচ্ছিস, সেই মনের কথাটা অবশ্যই খাতায় লিখবি। এবং প্রথম 1 সপ্তাহে তুই 2 দিন রেস্ট নিবি এবং 2 দিন রেস্ট করার পর আবার শুরু করবি একইভাবে। আর তোকে সবসময় মাথায় রাখতেই হবে আজ যখনই হোক, ভোর হোক, সন্ধে হোক, দুপুর হোক, সকাল হোক, রাত্রি হোক, আমাকে 10 মিনিট হলেও এক্সারসাইজ করতেই হবে। সাইকোলজি অনুযায়ী যদি আমরা কোনো কাজ একদিনের জন্য বাদ দিয়ে দিই তবে আমাদের মস্তিষ্ক ভাবে এই কাজটা বাদ দেওয়াই যেতে পারে। কিন্তু তুই যদি কোনো কাজ অল্প সময়ের জন্য হলেও প্রতিদিন করে যাস তাহলে মস্তিষ্ক শেখে এটা করতেই হবে। এখানেই জন্ম নেয় কনসিস্টেন্সি। তাই পারফেক্ট হওয়ার পিছনে ছুটে লাভ নেই। শুরু কর কিন্তু থামিস না। আজ 10 মিনিট, কাল 15 মিনিট, পরশু 30 মিনিট। একদিন বুঝবি তুই আর থামতে পারছিস না, কারণ এক্সারসাইজ তখন তোর শরীর ও মন দুইয়ের নেশা হয়ে যাবে। হ্যাঁ, মনে রাখিস, শত্রু তোর শরীর না, শত্রু হলো তোর মন আর তোর অলস অভ্যাস। যেদিন তুই মনকে হারাবি সেদিন তোর শরীর নিজেই বদলে যাবে। কথাটা আবার বলছি, মনে রাখ, শত্রু তোর শরীর না, শত্রু হলো তোর মন আর তোর অলস অভ্যাস। যেদিন তুই মনকে হারাবি সেদিন তোর শরীর নিজেই বদলে যাবে। হ্যাঁ, সেদিন তোর শরীর নিজেই বদলে যাবে। তাহলে আর কি, তুই কি আমার সাকসেস আর্মিতে জয়েন করবি? জয়েন করে 2 সপ্তাহের এই সাকসেস আর্মির চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবি? তাহলে কমেন্টে লিখে জানা। কনসিস্টেন্সির এই একটাই ফর্মুলা যে কোনো ফিল্ডে কাজে দেবে, সেটা পড়াশুনো হোক বা যে কোনো কাজ, এই একটাই ফর্মুলা। তাহলে কি, তুই শুরু কর আজ থেকে তোর জীবন বদলানো। তুই জয়েন কর সাকসেস আর্মিতে। এমনভাবে তুই তোর জীবন বদলা যেন আমি তোর গল্প একদিন ইন্টারনেট থেকে নিয়ে আমি আমার এই ইউটিউব চ্যানেলে বলতে পারি। আমরা সবাই একসাথে তোর পাশে আছি। আমরা সবাই একসাথে একটা সাকসেস আর্মি দল হয়ে নিজেদের লক্ষ্যে পৌঁছে যাব। সেই আর্মিতে জয়েন কর এবং দেখবি একদিন তোর জীবন বদলে গেছে এবং তোর গল্প আমি আমার এই ইউটিউব চ্যানেলে বলছি। ভেবে দেখ কেমন লাগবে। তুই কি চাস না জীবনে সফল হতে? বল, তুই কি চাস না? নিজেকে প্রশ্ন কর। তাহলে আর কি, শুরু কর আজ থেকে নিজের জীবন বদলানো। জয়েন কর সাকসেস আর্মিতে। আমি যেন দেখতে পাই কমেন্ট সেকশন ইয়েস লেখায় ভরে গেছে। আজ যারা কমেন্টে ইয়েস লিখবে, যারা সাকসেস আর্মিতে জয়েন হতে চায়, যারা তার জীবনের চূড়ান্ত লক্ষ্যে পৌঁছে যেতে চায়, তাদের নাম আমি পরবর্তী ভিডিওতে নেব এবং বলবো এরা সাকসেস আর্মিতে জয়েন করেছে। চল থাক, তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।